নমস্কার বন্ধুরা, সঞ্জু ব্লগার চ্যানেলে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও এনে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা হচ্ছে মোবিল এর আনবক্সিং, সাথে সাথে আমার একটি হন্ডা ইউনিকর্ন BS6 বাইক আছে, সেই বাইকটাতে কেমন পারফরমেন্স করে সেটা সমস্ত কিছু দেখিয়ে দেবো। চলুন বক্সটি আনবক্সিং করে নিয়ে যাক। ভিডিওটি আমি মোবিলটি আমি পারচেস করেছি, ইঞ্জিন অয়েলটি আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। তো দেখুন প্যাকেজিংটা খুব সুন্দর। তো প্যাকেজিং দেখতে পাচ্ছেন মডিউলের, এটা আমার পড়েছে 670 টাকা। মোবিলটি ইঞ্জিন, আমার বাইকটি একটি ইঞ্জিন নয়েজ আসছিল, সেক্ষেত্রে আমি হন্ডার মোবিল ইউজ করছিলাম, সেই জন্য এই মোবিলটি আমি চেক করে দেখতে চাই যে মোবিলটি কেমন পারফরমেন্স করে। তো চলুন, ইঞ্জিন অয়েলটি আমি আনবক্সিং করে নিয়েছি। এটা বিলটা দিয়েছে অ্যামাজন। এর মধ্যে প্যাকেজিংটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। মডিউল 5100 10W30, এটা 1 লিটারের মোবিল আছে, দেখতেই পাচ্ছেন 1 লিটার মোবিল। এটা প্যাকেজিংটা খুব সুন্দর এবং ওপরে সিল করে দেওয়া আছে ছিপিটা সিল করে দেওয়া আছে। এমআরপি দেখতে পাচ্ছেন 610 টাকা আছে, 610 টাকা এমআরপি আছে। তো এটা 610 টাকা পারচেস করতে খরচা আসছে। চলুন স্টিকারটা তুলে নেওয়া যাক। মোবিল দেখতে পাচ্ছেন ফুল সিনথেটিক মোবিল ইঞ্জিন অয়েল। মোটরলের পারফরমেন্সটা ভালো। BS6 ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে পারফরমেন্সটা কেমন হয় দেখা যাক। তো মোবিলটি ঢালার পরেই আমরা বুঝতে পারবো যে কেমন ইঞ্জিন অয়েলটা পারফরমেন্স করে। এটা দেখতে পাচ্ছেন 1030 মোবিল আছে, আর এই সিলটা এরকম আছে। সিলটা আমরা এখন খুলব না, তো মোবিলটি আমরা আনবক্সিং করব। তো চলুন বাইকের সাউন্ডটা আগে আমরা শুনিয়ে দেবো। আগে যে হন্ডার কোম্পানির মোবিলটা ইউজ করতাম, সে মোবিলটা আমরা ড্রেন করে নেব। ড্রেন করে এই মডিউলের মোবিলটা আমরা ওই বাইকেতে ঢালবো। চলুন, দেখতে পাচ্ছেন মোবিলটা বাইকটা স্মুথনেস কেমন হয় দেখা যাক। মডিউল কোম্পানি মোবিল 1030-40, এর অনেকগুলো মোবিল হয়। চলুন বাইকের সামনে আওয়াজটা দেখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবিলটা আমরা ড্রেন করে নিচ্ছি। এক্ষেত্রে মোবিলটা ড্রেন করে নেব। ড্রেন নাটটা খুলে নেব আমরা। ড্রেন নাটটা খুলছি, দেখুন সবার প্রথমে আস্তে আস্তে ড্রেন নাটটি খুলে নেব। খুলে নিচ্ছি, ড্রেন নাটটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন মোবিলটা আমাদের পুরো আছে। তো মোবিলটা খুব একটা কালো হয়নি। আমি এটা 2300 কিলোমিটার চালিয়েছি মোবিলটাতে। হন্ডার মোবিলটাতে আপনি 2300 কিলোমিটার রান করেছি, তারপরে মোবিলটা আমি ড্রেন করছি। তো মোবিলটা খুব একটা কালারে এফেক্ট আসেনি, দেখা যায় মোবিলটা অনেকটাই ভালোই আছে মোটামুটি। মোবিলটা খুব একটা এফেক্ট আসেনি। চলুন মোবিলটা আমরা সম্পূর্ণভাবে ড্রেন করে নিই।
সম্পূর্ণভাবে ড্রেন করে তারপরেই নতুন করে মোবিলটি আমরা ঢালবো। দেখতে পাচ্ছি এখনও মোবিলটা পড়ছে, ওখান থেকে ইঞ্জিন থেকে ভালো করে ইঞ্জিন অয়েলটা বের হয়নি এখনও, তো বেরোবে ইঞ্জিন অয়েলটা। ভালো করে ইঞ্জিন অয়েলটা বের হয়ে আসুক, তারপরেই আমরা মডিউলের মোবিলটা এতে ঢালবো, ইঞ্জিনেতে আমরা দেবো। এর আগে যেখান দিয়ে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয় সেখানের ক্যাপটা ভালো করে খুলে নেব, যাতে হাওয়াটা যাতে এয়ারটা পাস হলে তবে মোবিলটা আরও ভালোভাবে ড্রেন হবে। মোবিলটা ড্রেন হয়ে যাক ভালোভাবে, দেখা যাক এই মুহূর্তে। এটা মোবিল গেজ মাপার জন্য এই লম্বা মতো কাঠির মতো এটা দেওয়া আছে, মোবিলটা গেজটা মাপার জন্য। মোবিলটা কতটা রয়েছে না রয়েছে সেই মতো মোবিলটার জন্য দেওয়া রয়েছে। তো ইঞ্জিনটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মোবিলটা আরও ভালোভাবে ইঞ্জিন অয়েলটা পড়ে যায়। চলুন নাড়িয়ে নেওয়া।
চলুন আমরা গাড়িটিকে স্টার্ট করে আপনাদেরকে দেখাই। চলুন সাউন্ডটা কীরকম আসছে, চলুন দেখি। আগের থেকে ইঞ্জিনটা একটু স্মুথ হয়েছে অবশ্য। তো গিয়ার শিফটিংটা একটু ইজি হয়ে গেছে আগের থেকে গিয়ার শিফটিংটা একটু ইজি হয়ে গেছে। তো কিছুটা তো ফারাক আছে, হন্ডা মোবিলের সঙ্গে কিছুটা ফারাক আছে, একটু ডিফারেন্স আছেই। তো কয়েক কিলোমিটার চালানো যাক, তারপরে আমরা আবার নতুন করে